৯০-৯৫% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কওমি শিক্ষা ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ এবং তা প্রশ্নবিদ্ধ হওয়ারই। কেননা স্বাধীনতার ৫৪-৫৫ বছরে এসেও যেই কওমি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উন্নত একটি সমাজ গঠনের ব্যবস্থা উপহার দিতে পারেনি, একটা সামরিক নেতৃত্ব উপহার দিতে পারেনি, একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা উপহার দিতে পারেনি, একটা উন্নত শাসন ব্যবস্থা উপহার দিতে পারেনি, যার সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নিহিত রেখেছেন, তা আমাদের জাতির সামনে তারা উপস্থাপন করতে পারেনি। একটা শক্তিশালী ইউনিটি ফাউন্ডেশন তৈরি করে দিতে পারেনি। ৯০% বা ৯৫% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ৯০% আলেমরা, ইমামরা কওমি ঘরানা, তাদের ভিতরে একটা ইউনিটি ঐক্য তৈরি করতে পারেননি, যে ঐক্যের মাধ্যমে আজকে আমাদের ভূখণ্ড থেকে স্বাধীনতার ৫৫ বছর এসেও মানবরচিত মতবাদের দাসত্ব থেকে আমরা বের হতে পারিনি। এদেশে গণতন্ত্রের কবর রচনা করতে পারিনি। এদেশে আল্লাহর আইন শরিয়ার বিধান প্রতিষ্ঠা করতে পারিনি। সেই কওমি শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়ারই। জামাত ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়, জামাতের আকীদা ভালো নয়, অমুক দলের আকীদা ভালো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বাক্য শিখিয়ে দিয়েছেন যে আসো সেই কথার দিকে যা তোমাদের এবং আমাদের ভিতরে এক। সেই কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আমাদের ঐক্য হওয়া উচিত। দলাদলি আমাদের কোনো সুযোগ নেই। কে বুকে হাত বাঁধলো, কে পিঠে হাত বাঁধলো, কে আমিন জোরে বললো, কে আস্তে বললো, কার টুপি কীরকম, এগুলো নিয়ে দলাদলি করার কোনো সুযোগ নেই। যে যার যার মতো করুক। ইসলাহের জন্য দাওয়াত দিবেন, দাওয়াত না হলে ওগুলো নিয়ে মতানৈক্য বাড়াবাড়ি বন্ধ। তাহলে ঐক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, এবং একটাই কথা, একটাই চুক্তি হবে, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কোনো কারো দাসত্ব করব না। তাহলে আমরা আজকে গণতন্ত্রের দাসত্ব মেনে নিয়েছি। এই কওমি শিক্ষা ব্যবস্থা আমাদের ভিক্ষাবৃত্তির মাদ্রাসা উপহার ছাড়া আর বাংলাদেশের সমাজ গঠনের কি অবদান রাখতে পেরেছেন? শুনুন, দুনিয়াকে বর্জন করে আখিরাত অর্জন করা খুবই ডিফিকাল্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সম্ভবত ২০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিখেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমার প্রতিপালক, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, অবশেষে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা শিখাচ্ছেন তার বান্দার কাছে, বান্দাকে শিখাচ্ছেন যে কি করবে, তার প্রতিপালকের কাছে সে কি চাবে, যে আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, অবশ্যই জাহান্নাম থেকে রক্ষা করো। তা আপনাকে আমাকে দুনিয়ার কল্যাণ শিখতে হবে এবং আখিরাতের কল্যাণ শিখতে হবে, এবং ব্যক্তিগত সামাজিক জীবনে গিয়ে আমরা যে জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, ওই রোল মডেলটা সামনে রেখে আমাদেরকে আগাতে হবে। এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা। আপনি যদি আজ বলেন ওই আয়াত পেশ করেন যেটা কাফেরদের জন্য, যারা দুনিয়া আছে তাদেরকে দুনিয়া দেবো, আখিরাত তাদের জন্য মর্মন্তুক আযাব, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি গোঁড়ামির স্বর্গে বাস করতেছেন। আপনার আপনার মাথাকে, মস্তিষ্কে কোরআনের কোরআনের মাধ্যমে আপডেট দিন, সফটওয়্যার আপডেট দেন, কারণ ওই কোরআন শিক্ষা আপনাদের